বিজেপি যাদেরকে বাপ ঠাকুরদা বলে ভাবে সেটা হচ্ছে যে ব্রিটিশদেরকে। বাপ ঠাকুরদার বিরুদ্ধে তো কথা বলা যায় না, এবং কথা বলা যায় না বলি বাপ ঠাকুরদাদের দেখানো পথেই ওরা হাঁটছে। শুভেন্দু অধিকারীর মতো রাজ্য বিজেপি নেতা তিনি একেবারে আমরা দেখছি আন্তর্জাতিক দিক থেকে পাঙ্গা নিচ্ছেন, একদম ইউনুস সরকারকে তিনি চ্যালেঞ্জ করছেন। তিনি বলছেন যে হাসিনা সরকারকে, শেখ হাসিনাকে তিনি বাংলাদেশে পাঠাবেন প্রধানমন্ত্রী হিসেবে, এবং তিনি আরো বলছেন যে শেখ হাসিনাকে স্যালুট করে নিয়ে যাওয়া হবে। ইউনুস সরকারকে চ্যালেঞ্জ করে নিচ্ছেন, এরকম সম্ভব একজন রাজ্য বিজেপি নেতার পক্ষে? শোনো, মৌলবাদের তো কানেকশন বা হাত কোনোটাই ছোট হয় না, দেশের সাথে দেশ যুক্ত থাকে। আরজি করের এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়নি, শুনানি পিছিয়ে গেছে 3 মাস। এখন তো একটু ভেতরে মৌলবাদ, সাম্প্রদায়িক উস্কানি এগুলো ঢুকিয়ে দিলে ওনাদেরও তো মুখ পুড়ছে। কারণ ইউপিতে, উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে, তারপরে হচ্ছে তোমার মণিপুরে, ত্রিপুরাতে বিজেপিও কি করছে সাধারণ মানুষ জানে। ফোকাল পয়েন্টটা ঘুরিয়ে দিতে চাইছে, সেই জন্য করছে। আসল ফোকাল পয়েন্টে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন চাই, এই ফোকাল পয়েন্টগুলোকে ঘুরিয়ে দেবে বলে ওই কথাগুলো বলছে। ওটাই আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে বলছে। হিন্দু মৌলবাদ বা মুসলিম মৌলবাদ কোথাও দাঁড়িয়ে যে ইন্টারকানেক্টেড নয় এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। মৌলবাদীরা আসলে এক জায়গা থেকেই পরিচালিত হয় সারা বিশ্ব জুড়ে। সে কেউ হচ্ছে গিয়ে হিন্দু ধর্মকে কাজে লাগায়, কেউ মুসলিম ধর্মকে কাজে লাগায়। মৌলবাদীদের এপিসেন্টার কিন্তু এক জায়গাতে, এরা ইন্টারকানেক্টেড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। উত্তরপ্রদেশের ফতেপুর, সেখানকার 185 বছরের পুরনো একটি মসজিদ, নুরি মসজিদ, সেটাকে আমরা দেখতে পেলাম বুলডোজার দিয়ে ঘুরিয়ে ভেঙে দিল আমাদের যোগী সরকার। কি বলবেন সেক্ষেত্রে? আসলে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করার যে বিষ বৃক্ষ হচ্ছে গিয়ে এই ভারতে হচ্ছে গিয়ে 2014 সালে মোদী সরকার আসার সময় পোতা হয়েছিল, সেই বীজ থেকে তো এখন গাছ হয়ে গেছে। শুধু তাই না, শুধু মসজিদের ভেঙে দিচ্ছে এমন না, প্রতিটা মসজিদের নিচেই নাকি নতুন করে জানা যাচ্ছে নাকি হচ্ছে গিয়ে শিবলিঙ্গ পাওয়া যায়, কোনো জায়গায় হচ্ছে যে কোনো হিন্দু ভগবানের কোনো কিছু হচ্ছে গিয়ে পাওয়া যায়। আসলে আমরা তো মিলেমিশেই ছিলাম, আমাদের একসাথে থাকাতে যাদের সমস্যা আছে তারা এগুলো করছে। ওরা বিজেপি শাসিত রাজ্যে ধর্মীয় সংখ্যালঘু এবং সামগ্রিকভাবে সংখ্যালঘুদের যে সমস্যা সেটা সাধারণ ছাত্রছাত্রীরা চোখের সামনে, সাধারণ মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে। এদেরকে আবার নতুন করে কোনো জায়গায় যাতে জায়গা না করে দেয় তার পরিকল্পনাই এই দেশের মানুষ করছে। তাহলে কোনোভাবে সরকার ভয় পেয়ে গেছে, কেন্দ্রীয় সরকার কি এইটা ভয় পাচ্ছে যে হিন্দু এবং মুসলমান যদি একসঙ্গে থাকে, ধর্মনিরপেক্ষ হয়ে থাকে, তাহলে শক্তি বেশি হবে সাধারণ মানুষ? এটা তো ডিভাইড অ্যান্ড রুলের সময়, এটা তো আজকে প্রথম না। RSS বিজেপি যাদেরকে বাপ ঠাকুরদা বলে ভাবে সেটা হচ্ছে যে ব্রিটিশদেরকে, কলোনিয়াল রুলকে ওরা মনে করে। নাহলে সাভারকার হচ্ছে গিয়ে মুচলেখা লিখতো না, কালাপানি কালাপানি খাটবে বলে জেলে নিয়ে গেছিল সময় লিখেছিল তো যে ক্ষমা চাইছি, আর কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলবো না। বাপ ঠাকুরদার বিরুদ্ধে তো কথা বলা যায় না, এবং কথা বলা যায় না বলি বাপ ঠাকুরদাদের দেখানো পথেই ওরা হাঁটছে। এটা তো ডিভাইড অ্যান্ড রুল, হিন্দু মুসলমানকে আলাদা করে দাও। আসলে ছোটবেলার গল্প ছিল না যে একটা কাঠি একা থাকলে ভেঙে দেওয়া যায়, এক বাঞ্চ থাকলে ভাঙা যায় না। ওই ইউনিটি ইন স্ট্রেংথ, ওই ইউনিটিটাকে এরা ভাঙতে চাইছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যেটা এই যে ব্রিটিশ রুল, সেটা কি ব্রিটিশ সাম্রাজ্য আবার ফিরে আসছে, সেই পরাধীনতা, সেই জায়গা। কারণ আমরা যেটা দেখছি যে এই যে উত্তরপ্রদেশের সম্বলের ঘটনা আমরা দেখেছি, বারবার 3টে যুবককে একেবারে গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে সেই সংখ্যালঘুদের অত্যাচার যে দেশের ওপর যারা করছে, আমি আবারও বলবো যারা করছে, তারাই কিন্তু বেশি সরব বিদেশের সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে। কেন? আসলে কি বলো তো, সংখ্যালঘু তো কোনো জায়গায় সংখ্যালঘুর ভেরিয়েশন এক হয় না। ধরো এখানে যে সংখ্যালঘু, আমার পাশের স্টেটে সে আবার সংখ্যাগুরু। আসলে ভারতবর্ষ তো এই ডাইমেনশনেরই দেশ। আসলে যারা আক্রমণ করছে বা যে মৌলবাদ আক্রমণ করছে সেটা হিন্দু মৌলবাদ হতে পারে, মুসলিম মৌলবাদ হতে পারে। আসলে RSS বিজেপি খুব বেশি করে বাম ছাত্র যুব সংগঠনদের SFI-কে বলে আমরা হচ্ছে কি মুসলিম সম্প্রদায়ের লোকেদের পক্ষে কথা বলি। আসলে ওনারা গুলিয়ে দিতে চান। আমরা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সমস্ত স্তরের সমস্ত সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াই। যাদেরকে যে সংখ্যা গুরুরা সাপ্রেস করছে সেই প্রসেসটার বিরুদ্ধে আমরা পক্ষে দাঁড়াই। যখন মৌলবাদীরা মৌলবাদের মতো ঘটনা ঘটায়, আমরা কিন্তু বলি না যে হিন্দু মৌলবাদ বা মুসলমান মৌলবাদ, মুসলিম মৌলবাদ। আমরা বলি যে মৌলবাদীদের ধর্ম হচ্ছে তারা মৌলবাদী। এরা হিন্দু ধর্মকে ব্যবহার করে হচ্ছে গিয়ে নিজের মৌলবাদী প্রবণতাকে এস্টাবলিশ করতে চায়। মুসলিম মৌলবাদের ক্ষেত্রেও বিষয়টা তাই।
এই ঘটনা কিন্তু আলাদা নয়। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতি, তাকে একটা মন্তব্য আমরা করতে শুনলাম বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চ থেকে। আমরা দেখুন বিজেপি নেতাদের এরকম মন্তব্য শুনেছি, কিন্তু একজন বিচারপতি তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন কাঠ মোল্লারা, একদম কোট আনকোট এই কথাটা তিনি বলেছেন যে কাঠ মোল্লারা আমাদের দেশের শত্রু, আমাদের সংখ্যাগুরুদের মতামত অনুযায়ী দেশকে চালাতে হবে। সেক্ষেত্রে কোন জায়গায় আজকে আমাদের দেশ দাঁড়িয়ে রয়েছে? আসলে তুমি আজকে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির কথা বলছো, যে মানে ঘটনা হচ্ছে যে বিজেপি তো হচ্ছে তোমার নিজেদের লোকদেরকে একদম মাথায় বসিয়ে রেখে দিয়েছে। তুমি ভাবো না, নিজের মাথায় বসানোর পরেও, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বডিগুলোর মাথায় বসানোর পরে কোর্টে লয়াররা আছে, বিচারপতিরা আছে, তারা সবই আরএসএস এর লোক, আমরা বুঝতে পারি, আমরা জানি। এবার মজার বিষয় হচ্ছে তার মধ্যেও যারা দলিত, তার মধ্যেও যারা মানে মানে কি বলবো সংখ্যালঘু, সংখ্যাগুরু নয়, তাদেরকে তো দিনের পর দিন সাপ্রেস করে দেওয়া হয়। এই দেশের রাষ্ট্রপতি যখন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে, একজন মহিলা, সে দলিত, তাকে ডাকা হয়নি। সেও তো বিজেপির লোক, সেও তো আরএসএস এর লোক, তাহলে তাকে ডাকা হয়নি কেন? আসলে ওই আরএসএস এর মনুবাদ, আরএসএস এর যে ওদের মানে মনুসংহিতা বলে না, যে নারী প্রথমে হচ্ছে, মানে ওটা শ্লোক বলে, আমি তোমাকে জাস্ট মানে সিনপসিসটা বলছি। শ্লোক বলে নারী প্রথমে পিতার অধীনে, তারপরে স্বামীর অধীনে, তারপরে পুত্রের অধীনে। এরা মনেই করে না যে নারী বাইরে বেরোতে পারে, নারী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে। এই দেশের রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি যার সম্মান নেই, তাহলে সেই দল যেখানে দেশের রাষ্ট্রপতিকে এবং নিজের দলের লোককে সম্মান দিতে পারে না, সে সামগ্রিকভাবে গোটা দেশের মানুষকে কি করে সম্মান দেবে? ছিলেন তো প্রতিভা পাটিলও তো ছিলেন, কোনোদিন দেখা গেছে এই ঘটনা প্রতিভা পাটিলের সাথে? দেখা যায়নি তো। ইন্দিরা গান্ধী ছিলেন, দেখা গেছে? কোনোদিন দেখা যায়নি তো। মানে ভারতবর্ষের রাজনীতিতে তো প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধীদের মনে রাখার মতো। আমরা যারা প্রতিদিন লড়াইটা লড়ি, রাজনৈতিক মতামত আলাদা হতে পারে, মতাদর্শ আলাদা হতে পারে, ভারতবর্ষের উমেন এম্পাওয়ারমেন্টের যে মাপকাঠি, তাতে তো এই নামগুলো আসে। নিজেদের রাজনৈতিক পরিসর, রাজনৈতিক মতামত আলাদা হতে পারে, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আলাদা হতে পারে, কিন্তু এইগুলোকে তো অস্বীকার করতে পারি না। আমরা এসএফআই রাস্তায় নেমেছিলাম, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে হচ্ছে গিয়ে সংসদ ভবনে হচ্ছে গিয়ে মানে ইনভাইট করা হয়নি বলে। কই বিজেপি আরএসএস রাস্তায় নেমেছিল? আরএসএস এর নাম তো আমরা জানি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সাথে আরেকটা আরএসএস আছে, তার নাম রাষ্ট্রীয় সেবিকা সংঘ, যেখানে কোনো স্বয়ং নেই। তারা হচ্ছে মহিলা সংগঠন। মহিলাদের স্বয়ং নিজেদের কিছু থাকতে নেই, কাদের সেবিকা? আরএসএস এর পুরুষ সংগঠকদের সেবিকা। মহিলারা ভারতবর্ষের বুকে কেন, গোটা বিশ্বের ইতিহাসে মহিলারা কিন্তু বিপ্লবের সেবাদাসী নয়। যেখানে বিপ্লব সংগঠিত হয়, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন হতে পারে, ৭১-এর মুক্তিযুদ্ধ হতে পারে, আমরা যদি একটু চোখে চোখ রেখে দেখি, প্রতিটা জায়গা খুঁটিয়ে দেখি, এই মাটি তো প্রীতিলতাদের মাটি, এই মাটি তো বীণা দাসদের মাটি। ওরা চায় নারীরা বিপ্লবের সেবাদাসী হবে, নারীরা বিপ্লবী হবে না। আমরা বলি পুরুষের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও বিপ্লবী, নারীরা বিপ্লবের সেবাদাসী নয়। কিন্তু আমার প্রশ্নটা এখানেই যে বাংলাদেশকে নিয়ে বারবার যে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গা থেকে, সে পেট্রোপোল বর্ডার হোক বা বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে যাচ্ছেন ক্রমাগত, এটা দেশের কি কোনো লাভ হচ্ছে? সেই তো জায়গা থেকে কোনো একটা জায়গা থেকে হিংসাই ছড়াচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গার তো একটা উস্কানি। কারণ আমরা ওদিক থেকেও দেখতে পাচ্ছি বারবার হুঙ্কার আসছে, কলকাতা দখল করে নেব, বিহার উড়িষ্যা দখল করে নেব, ক্রমাগত এদিক থেকেও পাল্টা হুঙ্কার যাচ্ছে। শুভেন্দু অধিকারীকে কোনো জায়গা থেকে সাম্প্রদায়িক দাঙ্গাটাকেই চাইছেন। বিজেপি তো সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গাই চায়। এই রাজ্যের বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একসময় ছিল তৃণমূল, আজকে হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপি। আসলে এইখান থেকে হুঙ্কার দিয়ে বাংলাদেশের মানুষকে বোঝাচ্ছে হিন্দুরা কতটা খারাপ, আর ওইখান থেকে হুঙ্কার দিয়ে ভারতবর্ষের মানুষকে বোঝাচ্ছে মুসলিমরা কতটা খারাপ। মানে ধর্মে ধর্মে বিভাজন লাগানোর জন্য দুপক্ষই হুঙ্কার দিচ্ছে। আমরা এই হুঙ্কারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার কথা বলছি। যারা বেশি হুঙ্কার টুঙ্কার দিচ্ছে, এবার তাদের না হচ্ছে গিয়ে মানে চারিপাশে তো অনেক লাফাচাপি করছে, তাদের কান ধরে না এখন মানুষ বসিয়ে দেয়। মানুষ আর শুনতে চাইছে না এগুলো। মানুষে ভেদাভেদের কথা, রক্তের কথা, মানে রক্তের রাজনীতির কথা মানুষ আর শুনতে চাইছে না। তার নিজের মেয়ের বিচার চাইছে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার যে অধিকার, সেই অধিকার মানুষ ছিনিয়ে নিতে চাইছে। একটা প্রশ্ন যাবে যে শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে আমি পেঁয়াজ বন্ধ করে দেবো, রফতানি বন্ধ করে দেবো, এরকম বাংলাদেশিরা না খেতে পেয়ে মরে যাবে, এরকম ধরনের বিভিন্ন হুঙ্কার দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তার মধ্য দিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলাদেশে রফতানি করছেন, আলু রফতানি হয়েছে, পেঁয়াজ রফতানি হয়েছে। তাহলে সেখান থেকে কি কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী মানে রাজ্য বিজেপি নেতৃত্বের কথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা শুনছেন না, পাত্তা দিচ্ছেন না? আজকে শুভেন্দু অধিকারী কোন ঠাসা?
আসলে না, গোটাটাই সেটিং করে করছে। ভারতবর্ষ তো নিজেদেরও তো রফতানি আমদানির বিষয় আছে, এত বড় দেশটাকেও তো চালাতে হয়, প্লাস এত চুরি করে আম্বানি আদানিদের হচ্ছে গিয়ে পয়সা ধার দেওয়া বেরোচ্ছে দেন না, এবার সেগুলোকে তো ম্যানেজ করতে হবে না। ওই মুখে বলছে রফতানি বন্ধ করবো, ও শুভেন্দু অধিকারীও জানে, ওর কথা কেউ শুনছে না, আর কেন্দ্রও জানে। সেটিং করে বলছি, বলার কথা একটু গা গরম গরম হবে, দাঙ্গা হবে, এই জন্য বলছে। ও কোনো কিছুতেই কোনো কিছু ওরা করবে না। ওরা খালি কোন ধর্ম কতটা খারাপ, যেহেতু বাংলাদেশে একটা বড় অংশ মানে মেজরিটি অংশ হচ্ছে মুসলিম, আর ভারতবর্ষের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সর্বধর্ম সমন্বয়, যেটাকে ওরা বলে হচ্ছে গিয়ে হিন্দুরা মেজরিটি, কিন্তু ঘটনা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের দেশ। এটা হিন্দু রাষ্ট্র নয়, এটা ভারতবর্ষ। এটা কোনো হিন্দু ধর্মের জন্য হচ্ছে গিয়ে হিন্দু রাষ্ট্র হয়নি। পার্সিরা সেই সময় হচ্ছে উচ্চারণ করতে পারতো না, সিন্ধকে হিন্দ বলতো, সেই জন্য এটা হিন্দুস্তান হয়েছে। কোনো হিন্দু ধর্মের জন্য এটা হিন্দুস্তান হয়নি। এটা তো ইতিহাসকে ভুলিয়ে দিয়ে তো হচ্ছে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে এটা ইতিহাস নয়। যেটা তুমি গল্পের বইতে পড়ছো সেটা তোমার ইতিহাস, চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা ইতিহাস নয়। এই ভুলিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে যারা ইতিহাসকে বিকৃতি করছে তাদের বিরুদ্ধে আমরা লড়ছি। আমাদের লড়াইটা ওদের মানে কাজটা অনেক সহজ, ধর্মে বিভাজন করে ধর্মের রাজনীতি করে মানুষে মানুষে বিভাজন করা। আমাদের লড়াইটা অনেক কঠিন, কিন্তু আমরা বিশ্বাস রাখি মানুষকে সাথে নিয়ে লড়াই আমরা জিতবো।